আপনার হচ্ছে ওই ফ্র্যাকশন টাইপেরই ম্যাথ দেওয়া আছে, এই টাইপের যে ম্যাথগুলো দেওয়া থাকে, ঠিক আছে, যে 1 - sin x + 1 + sin x, এই টাইপের কিছু ম্যাথ দেওয়া থাকলে তখন সবসময় আপনাকে এই হরের দিকে খেয়াল করতে হবে। এখানে হরের মধ্যে কি আছে, 1 + sin x না? তো আমরা হচ্ছে একটা সূত্র পড়ছিলাম a² - b² এর সূত্র মনে আছে, a + b * a - b। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে নিচে যাতে হচ্ছে এই a² - b² এর ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন 1 - sin x আছে না, মানে a + b কাইন্ড এরকম আছে। তো এখানে যদি a² - b² সূত্র আমি অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমার আরেকটা কি লাগতেছে, a - b লাগতেছে। আচ্ছা, তাহলে মানে 1 - sin x লাগতেছে, তাই তো? আচ্ছা দেখেন, এই যে উপরে হচ্ছে 1 - sin x আছে না, এই লবটা দ্বারা আমি কি করবো, উপর নিচে হচ্ছে গুণ করে দেবো উভয় পক্ষে। তাহলে এই যে এখানে 1 - sin x দ্বারা গুণ করা হয়েছে, নিচেও হচ্ছে 1 - sin x দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এখানে নিচে হচ্ছে a² - b² সূত্র অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এই 1 কে তো স্কয়ার লেখার দরকার নাই, 1 কে স্কয়ার করলে 1 এ থাকে, এই জন্য সরাসরি 1 লেখা হয়েছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আসতেছে কত, 1 - sin স্কয়ার x। আচ্ছা, আমরা এর আগে বললাম যে cos স্কয়ার x প্লাস হচ্ছে sin স্কয়ার x সমান হচ্ছে 1 পাওয়া যায়, তাই না? তাহলে এটা লেখা যায় যে 1 - sin স্কয়ার x সমান হচ্ছে cos স্কয়ার x, এটা পাওয়া যায়। ওই সূত্রটা থেকে লেখা যায়, জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে, cos কে অন্য পাশে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য তাহলে এখানে লেখা যায় না যে 1 - sin স্কয়ার x সমান হচ্ছে cos স্কয়ার x, এটা লেখা যায়? দেখা যায় ম্যাডাম। আচ্ছা, আর এখানে কি আসতেছিল দেখেন তো, x * x গুণ করলে কি লেখা যায়, x² লেখা যায় না? জি ম্যাডাম, দেখা যায়। তাহলে এখানে 1 - sin x আর 1 - sin x কে গুণ করে 1 - sin x তার হোল স্কয়ার লেখা যায়, এই যে এখানে ওটাই লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে উপরে জাস্ট কি করা হয়েছে, a - b তার হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, আর নিচে তো 1 - sin স্কয়ার কে cos স্কয়ার দ্বারা রিপ্লেস করা হয়েছে। আচ্ছা, এখন এখানে দেখেন উপরে আছে 3টা টার্ম, নিচে একটা টার্ম আছে। এই নিচের একটা টার্ম দ্বারা আমি উপরের প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে ভাগ করতে পারি। তাহলে এখানে লেখা যাচ্ছে না যে 1 ডিভাইডেড বাই হচ্ছে cos স্কয়ার x dx, মানে প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে ভাগ করে আমি হচ্ছে প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিছি, ঠিক আছে। যেহেতু হচ্ছে যে কয়টা টার্ম থাকে প্রত্যেকটা টার্মকে আলাদা করে ডিফারেন্সিয়েশনও করা যায়, আলাদা করে ইন্টিগ্রেশনও করা যায়। একসাথে করা হচ্ছে ক্যালকুলেশন একটু ঝামেলা, এই জন্য এখানে কি করা হয়েছে, 1টাকে ভাগ করা হয়েছে cos স্কয়ার দ্বারা, তারপরে হচ্ছে সেকেন্ড টার্ম হচ্ছে -2 sin x কে ভাগ করা হয়েছে cos স্কয়ার দ্বারা, লাস্টে হচ্ছে sin স্কয়ার আছে, এটাকেও ভাগ করা হয়েছে cos স্কয়ার দ্বারা। এরকম করে করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা হয়েছে, ঠিক আছে। দেখেন তো এই লাইন বোঝা যায়? আচ্ছা, এখন ঠিক আছে, এখন 1 - cos স্কয়ার x এর সরাসরি ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, ঠিক আছে। আমরা হচ্ছে কি জানি, আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে 1/cos x সমান হচ্ছে sec x, এটা পড়া হয়েছিল সেখান থেকে। তাহলে 1/cos স্কয়ার x হচ্ছে sec স্কয়ার x লেখা যায়, এটাই ভাঙা হয়েছে, কারণ সরাসরি হচ্ছে 1/cos স্কয়ার x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে ভেঙে আগে sec স্কয়ার এর মানটা বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, ওকে ইন্টিগ্রেশন করা যাবে না, ওকে আমি হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। sin x, হ্যাঁ এখানে আছে হচ্ছে sin x/cos x, ঠিক আছে। আচ্ছা, এখন cos x হচ্ছে কয়টা আছে, দুইটা আছে নিচে, cos x * cos x, তাহলে একবার লেখা যাচ্ছে sin x/cos x * 1/cos x। এখন sin/cos সমান হচ্ছে কি পাওয়া যায়, tan পাওয়া যায়, আর 1/cos সমান হচ্ছে sec পাওয়া যায়। তো এটাকেও ভেঙে লেখা হলো এইভাবে, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, পরেরটাতে আছে হচ্ছে sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x। তো sin বাই cos হচ্ছে কি tan, তো এখানে স্কয়ার আছে, এই জন্য হচ্ছে tan স্কয়ার x, ঠিক আছে। আচ্ছা, এখন গিয়ে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের মান বসাই দেব। আচ্ছা, এখন এখানে হচ্ছে একদম সরাসরি আপনার ইন্টিগ্রেশনের যে ফর্মুলা আছে, এই যে এখানে দেখেন, এখান থেকে হচ্ছে দেখেন এখানে sec স্কয়ার x সমান হচ্ছে, এটা sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে আপনার হচ্ছে tan x প্লাস c পাওয়া যায়, মানে tan x পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, tan x কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে sec x * tan x সমান হচ্ছে sec x। এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা জাস্ট আপনার এখানে কাজে লাগবে, খালি ফর্মুলা বসানো হয়েছে। তাহলে একটু আগে আমরা শিখলাম কি, যে রুট অফ ইন্টিগ্রেশন অফ হচ্ছে sec স্কয়ার x সমান হচ্ছে tan x, ঠিক আছে। আচ্ছা, আর tan x * sec x কে ইন্টিগ্রেশনের, হ্যাঁ এটা হচ্ছে শুধু sec x পাওয়া যায়। আর এই যে এখানে বাকি এটাও ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, এখানে জাস্ট হচ্ছে ফর্মুলা গুলো নিয়ে বসানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাও, এখান থেকে হচ্ছে এই যে ফর্মুলা হচ্ছে আমি সাইডে লিখেও দিচ্ছি, আপনার রেড মার্ক করা, এগুলো হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে নরমাল
এখানে যেহেতু হচ্ছে tan x ইন্টু tan x ছিল, দুইটা tan x কমন নেওয়া যায়, আর এখানে 2 sec x ছিল, এখান থেকে 2 কমন নেওয়া যায়। আপনি চাইলে এখানে আনসার শেষ করে দিতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে এই ম্যাথ যদি আসে 5 মার্কের জন্য আসবে, বুঝা গেছে? আর উপরে হচ্ছে আপনাদের 1 এবং 2 যে ইন্টিগ্রেশন, এগুলো হচ্ছে খুব ছোট, তো এক লাইনের মধ্যে শেষ হয়ে যায়। এগুলো আসলে একটু কম মার্কের জন্য, 2 বা 3 মার্কের জন্য আসবে। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের হচ্ছে ইন্টিগ্রেশনের সম্ভবত হচ্ছে দুইটা ম্যাথই আসবে। হ্যাঁ, দুইটা বা তিনটা ম্যাথ তো আসবে না, দুইটাই সম্ভবত। তো দুইটা ম্যাথ আসলে এরকম হচ্ছে আপনারা হচ্ছে আনসার করে দিবেন যে 3টা ম্যাথ করানো হচ্ছে, এই 3টার মধ্যে থেকে যদি 3টা করে আসেন তাও 2টা কমন পাবেন। ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার এক্সাম্পল করবেন শুধুমাত্র, 3 নাম্বারটা বাদ। 1 2 4 ম্যাডাম বলছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে জাস্ট আপনাদের আরেকটা লাস্ট টপিক বাকি আছে, এখানে হচ্ছে রোলস থিওরাম আছে। ঠিক আছে? তো থিওরাম আর হচ্ছে এইটার উপর বেস করে এখন একটা ম্যাথ করানো হয়েছে। তো আপনাদের হচ্ছে এই এই যে টপিকটা, এই টপিক থেকে হচ্ছে 10 মার্কের প্রশ্ন আসবে, হয় ম্যাথ আসবে না হলে থিওরাম আসবে। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, আমি বুঝিনি থিওরামটা ম্যাডাম, হচ্ছে আপনাদের আগে এখানে পড়াই। বুঝিনি ম্যাডাম, এখানে কোনটা থাকবে? আপনাদের এখানে যে এই যে ফর্মুলাটা দেওয়া আছে না, সরি 22 নাম্বার পেজ, এখান থেকে আর হচ্ছে হ্যাঁ 22 নাম্বার পেজ থেকে 24 নাম্বার পেজ পর্যন্ত একটা থিওরাম দেওয়া আছে, আর তার উপর বেস করে একটা হচ্ছে ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে? এই যে এক্সাম্পল 1। তো এই দুইটা থেকে হয় থিওরাম থাকবে, না হলে হচ্ছে এই ম্যাথটা দেওয়া থাকবে। ঠিক আছে? 10 ম্যাথ মার্কের। ম্যাথ থাকলে ভালো, ওই লেখালেখি আমাদের দ্বারা ম্যাথ আর হচ্ছে থিওরাম সেম টাইপেরই, একই ক্যালকুলেশন করা হয়েছে। ম্যাডাম আপনারা করলে থিওরাম ওটা বুঝতে দিন পারবেন। না, ম্যাথটাই দিন ম্যাডাম, কারণ সম্ভব না না আমি বলি আপনাদের হচ্ছে পাঁচটা কোশ্চেন থাকে। ঠিক আছে? তো 5টা কোশ্চেন থেকে সবই ম্যাথ তো দেওয়া যায় না ওরকম। তো এই জন্য হচ্ছে ওই দুই একটা থিওরাম হচ্ছে আপনাদের এক্সট্রা করে পড়ানো হয়। আপনাদের তো অপশন আছে, আপনি তো 5টা আনসার করবেন, আপনি তো যে কোনো 4টা আনসার করবেন, আপনার ইচ্ছা হলে আপনি দিবেন না, আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা আনসার করবেন। আচ্ছা, যাও এখান থেকে হচ্ছে দেখেন থিওরাম গুলোর ক্ষেত্রে কি হয়, আগে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে। ঠিক আছে? একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই স্টেটমেন্টটাকে প্রমাণ করতে হয়। তো এখানে হচ্ছে একটা ফাংশন আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল টু fx এর ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা আমরা হচ্ছে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি পড়ছিলাম না? তো আমরা ধরে নিলাম যে এই ফাংশনটা একটা ক্লোজ ইন্টারভ্যাল a থেকে b এর মধ্যে, ক্লোজ ইন্টারভ্যালকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে কন্টিনিউয়াস, আর হচ্ছে এই যে ওই ওপেন ব্র্যাকেট যেটা দেওয়া আছে a থেকে b ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল বলা হয়, এটার মধ্যে ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কন্ডিশন দেওয়া আছে যে ফাংশনটার ইনিশিয়াল পয়েন্ট, এখানে হচ্ছে যে প্রথম যে পয়েন্টটা দেওয়া থাকে সেটাকে ইনিশিয়াল পয়েন্ট বলা হয়, আর এই যে লাস্ট যে পয়েন্টটা দেওয়া আছে বি, এটাকে টার্মিনাল পয়েন্ট বলা হয়। ঠিক আছে? তার মানে ফাংশনের যে প্রথম এবং হচ্ছে সেকেন্ড যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্টে ফাংশন দুইটার ফাংশনাল ভ্যালুর মান হচ্ছে সমান। ধরেন হচ্ছে আমি এটা বললাম যে 1 আর হচ্ছে 2, এরকম একটা ইন্টারভ্যাল আমি দিয়ে দিলাম, তাহলে ফাংশন এফ অফ 1 এর মান যত আসবে এফ অফ 2 এর মান হচ্ছে তত আসবে। ফাংশনাল ভ্যালু আমরা বের করছিলাম যে এরকম টাইপের। তো আপনাকে শুরুতে যদি বলে যে রোলস থিওরাম লিখো, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে পুরো থিওরাম এটা স্টেটমেন্ট মুখস্থ করতে হবে। ঠিক আছে? পুরো স্টেটমেন্টের জন্য আপনি যদি প্রমাণও না করতে পারেন, শুধুমাত্র যদি স্টেটমেন্ট লিখে দেন, তারপর আপনাকে 2 মার্ক দেওয়া হবে। ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, তো এইটুকু আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আপনাকে বলে যে রোলস থিওরাম লিখেন, তাহলে এইখানে এই থিওরাম এই স্টেটমেন্ট 3টা লিখে তারপর আপনাকে প্রমাণ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা একটা ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, একটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, ফাংশনাল ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টে তাদের ফাংশনাল ভ্যালু সমান। ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয় তাহলে হচ্ছে আমরা একটা পয়েন্ট এমন খুঁজে পাবো এই ইন্টারভ্যালটার মধ্যে এবং a এবং b এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট খুঁজে পাবো, যে পয়েন্টে গিয়ে ফাংশনটার ডিফারেন্সিয়েশনের যে মান, ফার্স্ট ডেরিভেটিভের মানটা হচ্ছে 0 আসবে। ঠিক আছে? মানে ওকে যদি x এর সাপেক্ষে বা y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে, তো হচ্ছে সে হচ্ছে 0 ভ্যালু দিবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখানে প্রমাণ করব। আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে ফাংশন যেটা দেওয়া ছিল। আচ্ছা, আমার কথা ভালো মতো বোঝা যায়? জি জি আচ্ছা, বন্ধ করেন। হ্যাঁ,
আপনারা মিউট করেন, ওই যে একজন কথা বললে তখন হচ্ছে গিয়ে সাউন্ড প্রবলেম হয়। আচ্ছা, তো আমরা ফাংশনটা হচ্ছে এটাই জাস্ট হচ্ছে লিখলাম যে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ছিল ক্লোজ ইন্টারভ্যাল a এবং b এর মধ্যে। আচ্ছা, যদি হচ্ছে ফাংশনটা এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটার হচ্ছে কি থাকবে, একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে অথবা একটা হচ্ছে মিনিমাম ভ্যালু থাকবে, অথবা দুইটা ভ্যালুই হচ্ছে এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা ধরে নিলাম যে ফাংশনের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে স্মল এম, ঠিক আছে? আচ্ছা, তো একটু আগে বলা হলো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে, মিনিমাম ভ্যালু থাকতে পারে, অথবা দুইটা এক্সিস্ট করতে পারে। আচ্ছা, তো যেহেতু হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে ক্যাপিটাল এম ধরতেছি, মিনিমাম ভ্যালুটাকে স্মল এম ধরতেছি, তাহলে হয় হচ্ছে এরা দুইটা সমান হবে অথবা দুইটা হচ্ছে কি হবে আলাদা আলাদা ভ্যালু দিবে, ঠিক আছে? হয় স্মল এম আর ক্যাপিটাল এম সমান অথবা হচ্ছে তারা হচ্ছে সমান নয়। আচ্ছা, যদি হচ্ছে এই ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম ভ্যালু দুইটা সমান হয় তখন কি হচ্ছে কি হবে, এই যে ফাংশনের যে মানটা সেই ফাংশনের মানটা হচ্ছে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বলতেছি যে এফ অফ এ আর এফ অফ বি এর মান সমান, মানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টে গিয়ে ফাংশন দুইটা সমান ভ্যালু দিতেছে, ঠিক আছে? আচ্ছা, যদি সমান ভ্যালু দেয় তো আমরা বললাম না যে একটু আগে যে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে ওর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের মান হচ্ছে 0 আসবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে যে ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভের মান হচ্ছে 0, ঠিক আছে? এই যে প্রাইম অফ x ইকুয়াল টু 0, দ্যাট মিন্স হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে ফাংশনটা 0 হচ্ছে ভ্যালু দিতেছে, যেখানে c টা হচ্ছে a এবং b এর মাঝখানের কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? এটা কোন ক্ষেত্রে, যখন কি আপনার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা সমান হয়, একটা কেস প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? যে আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন যেটুকু আপনাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন সেকেন্ড কেসে কি হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দুটো হচ্ছে সমান না, তারা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, যদি হচ্ছে এমন হয় তাহলে আমরা কি করবো যে x সমান হচ্ছে c একটা পয়েন্ট পাবো এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে, যার জন্য হচ্ছে কি হবে, এই যে ফাংশনের যে ওই পার্টিকুলার পয়েন্টটাতে ফাংশনের যে মানটা সেটা হচ্ছে কি হবে স্মল এম এর সমান হবে, মানে মিনিমাম কোনো একটা ভ্যালুর সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি মিনিমাম ভ্যালু হচ্ছে সমান হয় তাহলে হচ্ছে আমরা কি ধরে নিতেছি যে এই যে ফাংশনের লিমিট, ঠিক আছে, যে সি পয়েন্টে যে ফাংশনের যে লিমিটিং ভ্যালুটা পাওয়া যায় আর এই যে সি প্লাস এইচ পয়েন্টে যে ফাংশনের লিমিটিং ভ্যালুটা পাওয়া যায় তারা হয় হচ্ছে একজন একজন থেকে গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে, মানে হয় বড় হবে অথবা হচ্ছে সমান হবে, এরকম একটা কন্ডিশন পাওয়া যাইতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই এফ অফ সি এর থেকে যদি এই 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 পয়েন্টটা হচ্ছে যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল হয়, আমি হচ্ছে এফ অফ সি টাকে যদি ডান পাশে সরাই দেই ও হচ্ছে মাইনাস হয়ে যাবে না? তাহলে এই লাইনটা লেখা যায়, হ্যাঁ গ্রেটার দ্যান অর ইকুয়াল, এই লাইনটা লেখা যাচ্ছে। আচ্ছা, এখন লিমিটিং ভ্যালু বা হচ্ছে ডিফারেন্স আমরা যখন হচ্ছে ডিফারেন্সিবিলিটি পড়লাম, ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে কি সূত্র ছিল, এফ অফ এ প্লাস এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, তাই তো? আচ্ছা, তো আমরা কি করছি দুই পক্ষকে এই যে ডিফারেন্সিবিলিটির কন্ডিশনটা আনার জন্য সেকেন্ড কন্ডিশন ছিল যে ওপেন ইন্টারভ্যালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, তো এই ওপেন ইন্টারভ্যাল যখন আমি নিলাম এই জন্য আমি কি করছি দুই পক্ষকে এইচ দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এই ডান পাশের টুকু এটা হচ্ছে ডিফারেন্সিবিলিটির কন্ডিশন চলে আসে না, ডেফিনিশনটা চলে আসে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এটাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, কারণ যেহেতু এইচটা হচ্ছে 0 পজিটিভ কোন একটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছে, এই যে ও প্লাসের দিকে। আচ্ছা, তাহলে এখান থেকে বলা যাইতেছে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভের যে মানটা সে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আচ্ছা, আচ্ছা, একইভাবে এখান থেকে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটাও প্রমাণ করা যায়, এই যে পুরো এই ফাংশনটাই জাস্ট নেবেন, এখান থেকে হচ্ছে আপনার কি করতে হবে, যেহেতু হচ্ছে আপনি লেফট হ্যান্ড ডেরিভেটিভ প্রমাণ করতেছেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনার কি হয়ে যেতেছে, এই যে এফ অফ সি এর যে মানটা সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল হয়ে যাবে, এই যে এখানে কি আপনি ডেরিভেটিভ যখনই হচ্ছে আপনি এইচ কে ইন্ট্রোডিউস করতেছেন তখন কি হচ্ছে এই সাইনটা এখানে গিয়ে চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু গ্রেটার দ্যান ছিল, লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে গিয়ে লেস দ্যান হয়ে গেছে। আচ্ছা, তাহলে হ্যাঁ এখন রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা সি পয়েন্টে গিয়ে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা এই সি পয়েন্টে গিয়ে লেস দ্যান অর ইকুয়াল 0। আচ্ছা, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আর হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 0 এর মধ্যে আপনি যদি কম্পারিজনে যান তারা পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়, ঠিক আছে? তার মানে বোঝা যাইতেছে যে এই ফার্স্ট ডেরিভেটিভের মানটা আর হচ্ছে আপনার এই যে কি হইতেছে এই পয়েন্টটাতে গিয়ে সি পয়েন্টটাতে গিয়ে 0 হয়ে যাইতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার সেকেন্ড কন্ডিশনের প্রমাণ হয়ে গেল যে ফাংশনটা এ এবং বি ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এবং যদি ডিফারেন্সিয়েবল হয় তখন কি হয়, সি পয়েন্টে গিয়ে এটার ফার্স্ট ডেরিভেটিভের মানটা হচ্ছে 0 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমাদের দুইটা কন্ডিশন হচ্ছে অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা সমান হলে কি হবে, ম্যাক্সিমাম মিনিমাম সমান না হলে তখন গিয়ে কি হবে সেই কন্ডিশন প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা লাস্ট কন্ডিশন থাকতেছে যে আমরা ধরতেছি যে লিস্ট ওই যে সি নাম্বার 3 নাম্বার কন্ডিশন, যে এমন একটা পয়েন্ট আমরা হচ্ছে পাবো এই যে এই ইন্টারভ্যালের মধ্যে যেখানে গিয়ে কি হবে এই এফ অফ সিটা হচ্ছে ক্যাপিটাল এম এর সমান হয়ে যাবে। এই যেখানে কি ধরে নিছিল যে এফ অফ সিটা স্মল এম এর সমান ছিল, তাই তো মিনিমাম ভ্যালু সমান ছিল। আচ্ছা এখন কি এখানে ধরা হয়েছে যে এটার মানটা ক্যাপিটাল এম এর সমান মানে ম্যাক্সিমাম ভ্যালু সমান, তাহলে এটার জন্য সেম ওয়েতে আপনার হচ্ছে কি করতে হবে ওই লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা চেক করতে হবে। তাই এটাও চেক করতে গিয়ে সেম ওয়েতেই চেক করা হয়েছে। এখানে প্রমাণ করতে গিয়েও দেখা যায় যে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা হচ্ছে আপনার গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আসে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা লেস দ্যান অর ইকুয়াল 0 আসে। তাহলে দুটো কম্পেয়ার করলে আলটিমেটলি কি আসে ওই যে আপনার এফ অফ সি পয়েন্টে গিয়ে এই পুরো ফাংশনটার মানটা হচ্ছে 0 সমান চলে আসবে। হ্যাঁ তাহলে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ প্রমাণ হয়ে গেল। এটুকুই জাস্ট আপনাকে, হ্যাঁ এটুকুই আপনাকে প্রমাণ করতে হবে, জাস্ট দেখাইতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু খুব কঠিন কিছু না। এই সেম জিনিসটাই আপনি লাস্টের পার্টটা দেখেন, এখানে যেটা করছেন এই সেম কাজটা আপনাকে এখানেই করা হয়েছে, একই ক্যালকুলেশন। ঠিক আছে, জাস্ট হচ্ছে একটা স্মল এই যে এফ অফ সি সমান হচ্ছে ক্যাপিটাল এম এর জন্য প্রমাণ করবেন, আরেকটা হচ্ছে স্মল এম এর জন্য প্রমাণ করবেন। বাকি এই লাস্টের টুকু ক্যালকুলেশন পুরো সেম, শুধু আপনাকে কষ্ট করে এই পার্টটুকু একটু মনে রাখতে হবে যে যখন হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আপনি দুইটাকে সমান ধরেন নাই তখন, মানে সরি সমান ধরছেন তখন কি হয়েছে যে এই লাইনটুকু। বাকি কিন্তু অত কঠিন না, আর এখান থেকে স্টেটমেন্টটুকু আপনাকে মনে রাখতে হবে। তো কঠিনই মনে হলো। আপনি একবার প্র্যাকটিস করলে অত কঠিন মনে হবে না। ঠিক আছে, আমি জাস্ট বুঝাচ্ছি এই জন্য কঠিন মনে হচ্ছে। ম্যাডাম ওই যে সিন্স ওয়াই ইকুয়াল টু এত ম্যাক্সিমাম মিনিমাম এই কথাগুলো কি এগুলো লিখতে হবে তাই তো নাকি? হ্যাঁ এগুলো লিখতে হবে, এগুলো আপনাকে বুঝতেও হবে, যদি বললাম ম্যাথ করলে সমস্যা। মনে রাখতে হবে। আপনার আপনি হচ্ছে আমি না তো করতে পারলে আপনি ভুল করা যাবে। পারবেন। ম্যাম যে বয়স হয়েছে এগুলোর মনে থাকে। আপনাদের অপশন আছে বললাম না, আপনাকে 5টা প্রশ্ন দেওয়া হবে। হ্যাঁ তা করে ফেলে করতে পারে, এটা তো বলে দিতে। ম্যাডাম ওই লেখার মধ্যে কোনো কিছু উল্টাপাল্টা হলেই ম্যাথই শেষ, এটা সমস্যা। হ্যাঁ ম্যাথের এটাই সমস্যা। ম্যাথ আপনি যদি করেন আপনার নাম্বার কাটবে না, অ্যাকুরেসি করতে পারলে আপনাকে ফুল মার্কস দেওয়া হয়, কিন্তু মাঝখানে একটু ভুল করলে এগুলো তো লজিক্যাল এক্সপ্লেনেশন। ঠিক আছে, আপনি হুটহাট করে তো ইলজিক্যাল কোনো কিছু নিতে পারবেন না মাঝখানে, তখন কি নাম্বার তো আমি অ্যান্সারটা ঠিক থাকলে একটু ফুল করে দিয়েন। ঠিক আছে, এখন এখানে একটা ম্যাথ দেখেন, আমি ম্যাথটা জাস্ট আপনাকে একবার বুঝাই দিই। আগেরটার মতোই যে প্রমাণটা করলেন ওটার মতোই কাইন্ড অফ। এখানে হচ্ছে বলা হয়েছে যে আপনার এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার জন্য এই রুলস থিওরামটা যে জাস্টিফাই, রুলস থিওরাম যে এখানে অ্যাপ্লাই করা যায় এই যে এই ইন্টারভ্যালের মধ্যে, এটা আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, তো আমরা ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম। আচ্ছা এটা একটু বড় করে, আচ্ছা এখানে হচ্ছে এই ফাংশনটার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর ইকুয়েশন ধরা হয়েছে। তো এখানে হচ্ছে ইন্টারভ্যাল দেখেন -6 আর 1 আছে না এই ইন্টারভ্যালের মধ্যে, -6টা হচ্ছে তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর 1টা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। আচ্ছা আমরা এফ অফ এ আর এফ অফ বি এর মান বের করছিলাম, ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই এফ অফ 6 এ গিয়ে ফাংশনের ভ্যালু আর এফ অফ 1 এর জন্য ফাংশনের ভ্যালু, জাস্ট এই যে কি হইতেছে 1 নম্বর ইকুয়েশনে x এর মানটা আপনি একবার 6 -6 দ্বারা রিপ্লেস করবেন আর পরে গিয়ে 1 এর জন্য রিপ্লেস করবেন। হ্যাঁ তাহলে এখানে এফ অফ 6 এর মান আসতেছে 0, এফ অফ 1 এর মান আসতেছে 0। তার মানে আপনি দেখতেছেন এফ অফ এ এর মান এর এফ অফ বি এর মান সমান আসলো। হ্যাঁ সমান তো। তাহলে 3 নম্বর কন্ডিশন আপনার অলরেডি স্যাটিসফাই হয়ে গেছে, তাই না? আচ্ছা তাহলে আপনাকে দেখতে হবে এই যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটাতে ফাংশনটা আপনার হচ্ছে ডিফারেন্সিয়েবল হয় কিনা। এটা ওপেন ইন্টারভ্যাল দেওয়া আছে না, তাহলে ওপেন ইন্টারভ্যালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করবেন। আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানের ফর্মুলা এটা আমরা জানি অলরেডি, f of x plus a বা হচ্ছে h মাইনাস হচ্ছে f of x ডিভাইডেড বাই h। এটা আমরা শিখছিলাম কিন্তু আমরা যখন ডিফারেন্সিয়েশন শিখলাম তখন এটা দেওয়া ছিল। আচ্ছা তাহলে এখানে জাস্ট হচ্ছে কি হয়েছে এই যে x প্লাস h দ্বারা এই ফাংশনটার x টা রিপ্লেস হবে এবার, তাহলে এখানে কি আছে x স্কয়ার প্লাস 5x মাইনাস 6, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই x টা রিপ্লেস হবে কি দ্বারা x প্লাস h দ্বারা। ঠিক আছে, তাহলে x প্লাস h তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 5 ইনটু x প্লাস h, আর এই যেখানে আছে হচ্ছে -6, এই পর্যন্ত হচ্ছে এইটুকু মান গেল। আচ্ছা তারপরে হচ্ছে কি আসছে মাইনাস এফ অফ এক্স, এই যে মাইনাস এফ অফ এক্স হচ্ছে কি এই যে এই পুরো জিনিসটা যেহেতু হচ্ছে আপনার কি
এই এফ অফ এক্স এর আগে যদি আপনি মাইনাস বসান, এই প্রত্যেকটা টার্মের হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাবে না? মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এটাই হয়েছে এখানে। তাহলে এখানে আসতেছে মাইনাসের এক্স স্কোয়ার, যে প্লাসের 5x ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর মাইনাসের 6 ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে এ পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি হয়েছে দেখেন, এখানে x প্লাস h তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a এর মান হচ্ছে x, b এর মান হচ্ছে h, তাহলে x স্কোয়ার প্লাস 2hx প্লাস h স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, তারপর এখানে 5x প্লাস হচ্ছে 5h, এই যে এখানে জাস্ট 5টা গুণ করে দেওয়া হয়েছে, আর বাকি এখান থেকে যে মাইনাস 6 প্লাস 6 কাটা যায়, এই যে এখানে মাইনাস 6, এই যে এখানে প্লাস 6 কাটা যায়। তারপর এখানে থাকতেছে মাইনাস এর এক্স স্কয়ার। হ্যাঁ, তারপর এখান থেকে জাস্ট হচ্ছে আপনার এই যে প্লাস এর 5x, এই যে এখানে মাইনাস এর 5x কাটা। ঠিক আছে, এই যে এখানে প্লাস এর এক্স স্কয়ার ছিল, এখানে মাইনাস এর এক্স স্কয়ার ছিল, এটা কাটা। আচ্ছা, তাহলে বাকি যে টার্মগুলো ছিল সেখান থেকে আপনি লিখে দিলেন যে 2h প্লাস h স্কয়ার প্লাস 5h। প্রত্যেকটা থেকে আপনি h কমন নিতে পারেন। হ্যাঁ, পারা যায়। হ্যাঁ, প্রত্যেকটা টার্ম থেকে x কমন নেন, আর এই যে নিচে h থাকে, এরা হচ্ছে কি করা যায়, কাটাকাটি করা যায়। হ্যাঁ, তাহলে থাকতেছে কি আপনার এই টার্মটুকু থাকে শুধু হচ্ছে 2h প্লাস x প্লাস 0, ওটা থাকলো আর কি 2x প্লাস। হ্যাঁ, তাহলে h এর মান 0 বসিয়ে দিলে এখানে 2x প্লাস 5 থাকতেছে। আচ্ছা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে ফেলছেন? ঠিক আছে। আচ্ছা, সিমিলার ওয়েতে এখন আপনি কি করবেন, ওই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবেন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান। তার মানে হচ্ছে কি, যে ইন্টারভালটা দেওয়া ছিল সেখানে আপনার ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, তাই না? 3 নাম্বার কন্ডিশন আপনি পেয়ে গেছিলেন, 2 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই। আচ্ছা, দুইটা কন্ডিশন যখন স্যাটিসফাই করতেছে বা তিনটা, তখন কি আমরা কি জানি যে একটা পার্টিকুলার পয়েন্ট পাওয়া যাবে যেখানে গিয়ে ফাংশনটার ওই পয়েন্টে গিয়ে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মান হচ্ছে কি আসবে, 0 আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে জাস্ট লেখা হয়েছে যে ফাংশনটা রুলস থিওরেমটা স্যাটিসফাই করে, ওই কন্ডিশন অনুসারে আমরা জাস্ট দিলাম, তাহলে প্রাইম অফ সি তে গিয়ে ফাংশনের মানটা 0। আচ্ছা, এখানে কি হবে, ওই যে সি এর মানটা রিপ্লেস হবে কি দ্বারা, যে ডেরিভেটিভের মানটা বের করছেন আপনি, এই যে 2x + 5, এখানে হ্যাঁ x এর মানটা রিপ্লেস হবে শুধুমাত্র কি দ্বারা, c দ্বারা। তাহলে আমরা লিখতে পারি যে 2c + 5 = হচ্ছে 0। তাহলে এখান থেকে c এর একটা মান পাচ্ছি না, মান পাচ্ছি কত? আচ্ছা, এখানে আসবে হচ্ছে -5/2 হবে এখানে। ঠিক আছে, এখানে ভুলে c লেখা হয়ে গেছে, এটা একটু কারেক্ট করে নেবেন। ঠিক আছে, x এর আগে 2 আছে, ওই 2টা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, 2টা হবে, জাস্ট এখানে হয়তো বা ওই টাইপিং মিস্টেকের জন্য c হয়ে গেছে। আচ্ছা, এখন -5/2 মানে হচ্ছে 2.5। এখন 2.5টা হচ্ছে এই -6 আর 1 এর মাঝখানে বিলং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই জাস্ট আপনাকে প্রমাণ করতে বলছিল যে এই রুলস থিওরেমের মাধ্যমে এই ম্যাথটা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সিলেবাসের লাস্ট অবস্থা। আর এখানে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি। ম্যাথটাই দিয়েন ম্যাডাম। হ্যাঁ, বল। আমি বলি আপনাদের এমন ভাবে বুঝেন নাই, কোশ্চেন তো হয়ে গেছে। হ্যাঁ, কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের আমি বলতেছি এখানে দুইটাই আছে, একটা থিওরেম আছে, একটা ম্যাথ আছে। এখান থেকে আপনার 10 মার্ক আসবে। তো এখন আপনি ডিসাইড করবেন, আমি তো আপনাকে প্রশ্ন দিয়ে দিতে পারি না। ঠিক আছে, একটা তো করানো পসিবল না, এর জন্য দুইটা করানো হবে। আচ্ছা, এখানে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, 4টা ম্যাথ দেওয়া হয়েছে। আপনারা হচ্ছে পরীক্ষার আগে আপনাদের ম্যাথের রুটিন হচ্ছে, আমি জানি না আপনাদের 15 তারিখ কি এক্সাম ম্যাথ? না ম্যাডাম, একদম লাস্টে। ঠিক আছে, ওই তো ফাইনাল শেষ হওয়ার মধ্যে আপনার হচ্ছে সিআর এর সাথে কথা বলে একটা ডেট আমি হচ্ছে দিয়ে দিব, ওই ডেটের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 20 মার্ক। ঠিক আছে, আমি বলি আমরা একটা অ্যাসাইনমেন্ট করব, তো একটা কভার পেজ দিয়ে ফিল আপ করে দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, না, একটা কভার পেজ দিয়ে ম্যাথগুলো সলভ করে জাস্ট হচ্ছে একটা ফাইলের মতো করে পিডিএফ করে করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ফাইলের মতো দিলেই হবে। না ম্যাম, ফাইল লাগবে আপনাদের জন্য না না, ফাইল ম্যান্ডেটরি না। ও, তাহলে আমরা ফিল আপ করে দিব আর কি। হ্যাঁ, আপনাদের যেভাবে সুবিধা হয়, কিন্তু আপনার আইডি নাম্বার, তারপর ইউনিভার্সিটির নামটা, এগুলো ক্লিয়ার থাকলে হবে। হ্যাঁ, কভার পেজটা ঠিকঠাক থাকলে হবে। ম্যাম কত মার্কের পরীক্ষা হবে? রিটার্ন কত মার্কের হবে ম্যাডাম?
রিটেন হচ্ছে 40 মার্কের হবে, আপনাদের পাঁচ সেট প্রশ্ন করা হবে, ঠিক আছে? 50 মার্কের প্রশ্ন, সেখান থেকে যে কোনো 4 সেট প্রশ্ন আপনারা আনসার করবেন, প্রত্যেকটা সেটের জন্য 10 মার্ক করে, ঠিক আছে? 10 অপশন থাকবে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের বলতেছি, এখানে হচ্ছে প্রথম টপিকে আপনাদের হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি পড়ানো হয়েছিল, এগুলো কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট হচ্ছে একটু খেয়াল করেন, ঠিক আছে? এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে থিওরামটা হচ্ছে দেওয়া হয়েছিল, ছোট্ট একটা থিওরাম, এটা আপনাদের হচ্ছে শুরুতে আমি পড়ে নিতে বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে জাস্ট এই থিওরামটা একটু পড়বেন, এটা যে ফর্মুলা দিয়ে জাস্ট করা। আর এখানে হচ্ছে দুইটা ম্যাথ করানো হয়েছিল আপনাদের, এই যে ডিফারেন্সিয়াবিলিটির হচ্ছে দুইটা ম্যাথ করানো হয়েছে, 1 এবং 2, ঠিক আছে? এই ম্যাথগুলো আসলে আপনাদের হচ্ছে 8 মার্ক বা 10 মার্কের জন্য হচ্ছে এক একটা ম্যাথ আসে, ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে এখানে 3 নাম্বার ম্যাথটা করানো লাগবে না, এটা বাদ। 1 আর 2 ম্যাডাম। 1 আর 2 লেকচারে করানো হয়েছিল, আর এখান থেকে যে থিওরামটা হচ্ছে করানো হয়েছিল, এই কয়টা পড়বেন জাস্ট এখান থেকে, ডিফারেন্সিয়াবিলিটি থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের এই টপিক শেষ। এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আছে, ডিফারেন্সিয়েশনের জন্য এই যে এখানে ফর্মুলা আমি হচ্ছে আলাদা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের এগুলো জাস্ট এমনিতে একদম বেসিক টাইপের ডিফারেন্সিয়েশন, এগুলো না করলেও হবে, আমি ক্লাসে বোঝানোর জন্য জাস্ট করাইছিলাম, ঠিক আছে? আপনাদের মেইন ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে যে এখান থেকে, এক্সাম্পল 2 থেকে যে কয়টা করানো হয়েছে এখানে, এই কয়েকটাই 3টা করানো হয়েছে, 3টা থেকে 2টা ম্যাথ হচ্ছে আমি দিব, সেরকম বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস করে দিতে ও নাম্বারগুলো আচ্ছা, বলে একটু আপনি পেজ নাম্বার একটু মনে রাখেন, আমি বলি আপনাকে, এখান থেকে আপনি পেজ জি, জি। নাম্বারটা দেখে নেন, এই যে এখানে হচ্ছে 13 নাম্বার পেজ থেকে আপনার হচ্ছে একদম ই পেজ পর্যন্ত যাবেন, এই সাকসেসিভ থেকে 18 নাম্বার পেজ পর্যন্ত যাবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 13 থেকে 18 নাম্বার পেজে 5টা বা 6টা ডিফারেন্সিয়েশনে ম্যাথ করানো হয়েছে, খুব সম্ভবত 5টা, ঠিক আছে? 5টা থেকে 4টা ম্যাথ আপনাদের হচ্ছে এক্সামে থাকবে, এবার বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, নাম্বার হচ্ছে এক একটা ম্যাথের জন্য এক এক রকম নাম্বার ডিস্ট্রিবিউশন, আমি আর বলতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করাইছি একটু আগে, আমি বললাম আপনাদের 3টা ইন্টিগ্রেশন করানো হয়েছে, তো হ্যাঁ 3টা থেকে 2টা হচ্ছে ইন্টিগ্রেশন থাকবে, এই হচ্ছে গেল। আর এখানে হচ্ছে আপনাদের এই যে রোলস থিওরাম পড়ানো হয়েছে, লাস্ট টপিক, একটা থিওরাম একটা ম্যাথ করানো হয়েছে, এখান থেকে 10 মার্ক 10 মার্কের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ করানো, এই হচ্ছে আপনাদের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন 50 মার্কের জন্য, ঠিক আছে? 4 সেট 5 সেট হচ্ছে প্রশ্ন থাকবে, যে কোনো 4 সেট আপনারা নিজেদের মতো করে আনসার করবেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট অবশ্যই সাবমিট করবেন, ঠিক আছে? আপনাদের মার্ক যদি কম বেশি আসে অ্যাসাইনমেন্ট থেকে, সেটা হচ্ছে ব্যাকআপ দেওয়া যায়, আর অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আমি টোটাল 0 দিয়ে দিব, ঠিক আছে? 20 মার্কের মধ্যে একদম 0। ইনশাআল্লাহ ভালো পারবো ম্যাম। হ্যাঁ, আমি আশা করি আপনারা ভালোই, না অ্যাসাইনমেন্ট দিব ম্যাডাম, অসুবিধা নেই। অ্যাসাইনমেন্ট সময় দেবো ম্যাডাম। ম্যাডাম অ্যাসাইনমেন্টটা মনে হয় পরীক্ষার দিয়ে দিলে ভালো হয় না ম্যাডাম? হ্যাঁ আপনারা এক্সাম যেদিন দিবেন ওই দিন হচ্ছে সবাই মিলে একসাথে কারণ অনেক দিলে আমার দূরে মনে থাকে, হয় ভালো যেমন হয়। আমি ঢাকায় থেকে আমার সমস্যা নাই, বাট অনেক বাইরে আছে যারা থাকে পঞ্চগড়, বগুড়া, কেউ অনেক দূরে থাকে। জি হ্যাঁ, ম্যাডাম, এক কাজ ওই করেন, আমাদের হলো আপনাদের ম্যাথ এক্সাম যেদিন ওই দিন আমরা দেবো আর কি। হ্যাঁ ওই দিন আপনারা একসাথে করে তারপরে হচ্ছে, আর আপনি